আবারও কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা নিরাপদে থেকেই এই সংবাদ প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও সামনে এগিয়ে যাচ্ছেন। পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে গিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিছুটা পিছু হটেছেন এবং এভাবেই চলছে। আসলে 11টা থেকে একবার ঢাকা কলেজের শিক্ষার্থী তারা সামনে এগিয়ে আসছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা সামনে এগিয়ে আসছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারা পিছু হটছেন। এভাবেই কিন্তু সেই রাত প্রায় 10:30টার পর থেকে কিন্তু এভাবেই চলছে এবং এখনও সেটির সমাধান আমরা অন্তত দেখছি না এখন পর্যন্ত। এই ঘটনার সমাধান কিভাবে হবে, নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আছেন তারা সেই বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এর পরবর্তীতে তাদের পদক্ষেপ কী হবে। এখনও পর্যন্ত আমরা পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কিংবা টিয়ার গ্যাস নিক্ষেপ ছাড়া কোনো ধরনের আক্রমণাত্মক পরিস্থিতিতে যেতে দেখিনি এবং কোনোভাবে আক্রমণাত্মক হতে দেখিনি শিক্ষার্থীদের বিষয়ে। তারা কিন্তু মাঝে দুই পক্ষের মাঝামাঝি একটা অবস্থানে তারা আছেন এবং মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা শুরু থেকে যেটি করছেন যে দুই পক্ষ একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদেরকে তাদের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঢাকা কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে তাদের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এই যে পালাক্রমে একটু পরপর যে করছে এবং দেবাশিস, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে আবারও একটু জানিয়ে দিতে চাই যে যার মূলত যে অভিযোগের কারণে এই এত কিছু, এই রণক্ষেত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আমরা গণমাধ্যমের কাছে। সেই সংবাদ কিন্তু যমুনা টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যম ইতিমধ্যে প্রচার করেছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মূল যে অভিযোগ, যেহেতু অধ্যাপক মামুন আবদুল্লাহ তিনি দুঃখ প্রকাশ করেছেন, ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মূল যে অভিযোগ, সেই অভিযোগের জায়গা বা তাদের যে চাওয়াটি ছিল যে মামুন আবদুল্লাহকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, সেটি কিন্তু ইতোমধ্যেই এই করা সম্ভব হয়েছে, ইতিমধ্যেই সেটি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্য যারা আছেন, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও তারা মাঠে নেমেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। ইতিমধ্যে এখানে 4 প্লাটুন বিজিবি নিয়ন্ত্রণ করা 4 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে এবং সেই বিজিবির সদস্য এবং পুলিশ সদস্য সবাই মিলে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে কেউ কেউ যখনই পরিস্থিতি একটু শান্ত হচ্ছে, পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, তখনই কিন্তু কেউ কেউ দু একজন উৎসুক শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যারা কিনা আবারও যে কেউ একজন ইট ছুটছেন বা পাটকেল ছুটছেন, সেখান থেকে নতুন করে আবারও কিন্তু যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাত ঘটছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টিতে শিক্ষার্থীরা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু ইট পাটকেল ছুটতে দেখছি এবং তারা মূলত এখন বলা যায় যে অ্যাটাকে আছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেশ খানিকটা পিছু হটে গিয়েছেন। দর্শক, যতটুকু নিরাপদে থাকা যায় আমরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখনও কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা কলেজের সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ, এই 7 কলেজ কিন্তু অনেক দিন ধরেই তারা তাদের যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা আন্দোলন করে চলেছে এবং এর আগেও বেশ কয়েকবার তারা সায়েন্স ল্যাব সহ
নীলক্ষেত সহ বেশ কিছু রাস্তা তারা অবরোধ করেছিল এবং সেই অবরোধের পরেও তারা যখন তাদের দাবি মানা হয়নি, তাদের 5 দফা দাবি রয়েছে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ, সেই 5 দফা দাবির পূরণের জন্যই কিন্তু, বা সেই 5 দফা দাবি এখনো কেন মানা হচ্ছে না সেটির জন্যই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের কাছে গিয়েছিলেন এবং তাদের যে অভিযোগ যে তিনি তাদের সাথে অসদাচরণ করেছেন, যার ফলশ্রুতিতে এই রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নীলক্ষেত এলাকা এবং তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু ইতোমধ্যেই এই তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে। দেবাশিস, আবারও কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তাদের পাশ থেকে আমরা ইট পাটকেল ছুটতে দেখছি এবং সেই ইট পাটকেল মাঝে মাঝে ছুঁড়ে আসছে। একটা বিষয় খুব এর মধ্যে আসলে একটু অদ্ভুত, কারণ তারা যখন ঢিলটা ছুটছেন দুই পক্ষ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে যখনই ঢিল ছুটছেন তারা উভয় পক্ষই খেয়াল রাখছেন যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এই দুই পক্ষের মাঝামাঝি অবস্থান করছেন, তাদের গায়ে যেন কোনোভাবেই কোনো ঢিল বা পাটকেল না লাগে সেটি তারা খেয়াল রেখে কিন্তু এটি করছেন এবং সেটি দুই পক্ষ থেকেই। আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে কোনো ধরনের তাদের গায়ে কোনো ইট পাটকেল ছোড়া বা আহত হতে তাদেরকে দেখিনি। রাস্তায় কিন্তু প্রচুর ইট পাটকেল